হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে হলো বাবার বাড়িতে দ্বিতীয় দিন। মা হলো সকালবেলা উঠে দেখতেছি যে লাউ ভাজি করতেছে আর হলো পরোটা বানাইতেছে সকালে নাস্তার জন্য। আর হলো আমাদের ক্ষেতের গমের আটা, আর ক্ষেতের গমের আটা হলো একটু লালচে টাইপের হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ছেলে হলো তেমন পছন্দ করে না, ওর থেকে বলে ভালো লাগে না। আর আমরা তো ছোট থাকতেই এই গমের আটা খেয়ে আসছি, আমাদের থেকে কিন্তু খুবই ভালো লাগে। এখন হলো ছেলের আব্বুর নাস্তাটা হলো মা দিয়ে দিবে। এই যে সে হলো খাইতেছে। প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা আমার ভিডিওটা দেখে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকে আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে আর অনেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন না প্লিজ আপুরা একটি করে লাইক দিয়ে যাবেন। আমি হলো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। এই যে দেখেন, আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমাকে হলো বলা হয়নি, আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেলাম। আর এখানে হলো গিজার লাগিয়েছে মা বাবার জন্য, যেহেতু প্রচণ্ড শীত পড়েছে সে কারণে হলো ভাই মা বাবার জন্য গিজার লাগিয়ে দিয়েছে। আমার দেখে খুবই ভালো লাগতেছে, কারণ মা বাবার শখ আহ্লাদ বলেন সব কিছু কিন্তু সন্তানের জন্যই শেষ করে দেয়। আর সেই সন্তান বড় হয়ে যদি মা বাবার শখ পূরণ করে বা মা বাবার দিকে খেয়াল রাখে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। মা বাবার জন্যই হলো ভাই গিজারটা লাগিয়েছে, যেহেতু তাদের শীতের মধ্যে খুবই কষ্ট হয় আপনার গোসল করতে, অজু করতে, সে কারণে কিন্তু এই গিজারটা লাগানো। গিজার কিন্তু আরও আগে লাগাইতো, কিন্তু কি আপনার আমাদের ঘর এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি। দেখেন বাথরুমে কিন্তু টাইলস করেনি, নিচের দিকে একটু টাইলস করছে। যেহেতু ভাই একটু ইউরোপ কান্ট্রিতে ঢোকার চেষ্টা করতেছে, সে কারণে অযথা এখন টাকা নষ্ট করতে চাচ্ছে না, সে কারণে আমাদের এখনও ঘরটা কমপ্লিট হয়নি। সকালে খাবার খেয়ে মা হলো শাক তুলতে গিয়েছিল, শাক তুলে নিয়ে আসছে। এই যে এখানে হলো বাত্তা শাক নিয়ে আসছে, আর নিয়ে আসছে হলো আপনার লাউ শাক আর ধনিয়া পাতা। বাত্তা শাকের সাথে আপনার ধনিয়া পাতা বেশি করে তারপরে লাউ শাক দিয়ে একসাথে মিশিয়ে যদি রান্না করে বাত্তা শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। যাদের অঞ্চলে এই শাকটা আছে তারা জানবেন যে বাত্তা শাকের সাথে ধনিয়া পাতা, লাউ শাক সব মিক্স করে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে, আপনার অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। এই যে দেখেন, আর লাউ শাকগুলো এত সুন্দর ছিল আপনাদেরকে আমি কি বলবো, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এখনই মা হলো নিয়ে আসছে ঝাকার থেকে, আর এত সুন্দর লাউ শাক দেখে আমি মাকে বলতেছি, মা আমি হলো লাউ শাকগুলো তোমাকে কুটে দেই। মা বললো তাহলে দাও তুমি। এই যে আমি হলো এখানে কাটতেছি। বাত্তা শাক কিন্তু আপনার জমিতে লাগানো বা বুনতে হয় না, এভাবে হয়ে যায়। আপনারা দেখবেন কি এই যে ফসলগুলো উঠাবে তারপর আবার আপনার পাট বনে দিবে, বর্ষার সিজন আসবে, ওঠায় পানি হবে, তারপরও আপনার যখন এই জমি শুকাবে তখনই দেখবেন যে আবার অলরেডি এমনিতেই আপনার বাত্তা শাক, তার আরও কিছু শাক আছে সেই শাকগুলো এমনিতে হয়ে যায়, আপনার এগুলো বুনতে হয় না। আর এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমি হলো সব শাকগুলো হলো কুটে নিতেছি। আমি আগে হলো লাউ শাক কিছু কুটে নিলাম, তারপর এখন হলো বাতা শাকগুলো কুটে নেব, যেহেতু এখানে লাউ শাক কুটে কুটে রাখবো তাহলে কিন্তু আপনার রাখতে সুবিধা হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো শাক হলো কেটে নিব।
ওদিকে হলো ভাত বসিয়ে দিয়েছে, তরকারি রান্না করতেছে, আর সবার শেষে হলো শাক রান্না করবে। এই যে এখানে হলো শাক রান্না হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে। এখন হলো আমরা সবাই খেতে বসেছি। আর এখানে হলো লাউ দিয়ে আপনার তেলাপিয়া মাছ রান্না করছে, আর মাছগুলো হলো একটা প্লেটে উঠিয়ে রাখছে। তাহলে কি হয়, মাছ দিতেও সুবিধা হয়, আর মাছ হলো ভেঙে যায় না, যেহেতু অনেক মানুষ খাবে। এই যে দেখেন প্লেটে উঠিয়ে রাখছে। এখানে হলো ছোট ভাই দুপুর দিকে এই মোরগ পোলাও নিয়ে আসছে। এখন হলো আমরা সবাই বসে একটু একটু করে খাবো। একটা প্লেটে ঢেলে নিয়ে তারপর হলো আমরা সবাই খেয়ে নিব। আজ হলো ভয় দিতেছি, আর নেটে খুবই ডিস্টার্ব করতেছে, কি দিতেছি না দিতেছি বলতে পারতেছি না। যদি কোনোখানে একটু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা হলো খাইতেছি, সবাই হলো দুষ্টামি করতেছি, হাসতেছি, আর সবাই একসাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।